Ah, yo iba a revisar porque vengo de Caracas nada más. ধ্বংসস্তূপের নিচে যেন থমকে গিয়েছিল সময়। ঘন্টার পর ঘন্টা ধরে উদ্ধারকর্মীরা যখন জীবনের শেষ কোনো চিহ্ন খুঁজছিলেন, তখন হঠাৎই ভেসে আসে এক নবজাতকের অস্তিত্বের খবর। এরপর যা ঘটেছে তা ভয়াবহ এই দুর্যোগের মাঝেও এনে দিয়েছে আশার এক অবিশ্বাস্য মুহূর্ত। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র 18 দিনের এক নবজাতক শিশুকে। রাজধানী কারাকাসের উত্তরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর লা গুয়াইরায় ধসে পড়া একটি ভবনের নিচে প্রায় 32 ঘন্টা আটকে ছিল শিশুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শুক্রবার গভীর রাতে উদ্ধারকারীরা ধসে পড়া ইটের গাঁথনির উপর ফ্লাড লাইটের নিচে কাজ করছেন এবং করতালির মধ্যে শিশুটিকে বাইরে নিয়ে আসছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে লেপে মোড়ানো শিশুটিকে সাবধানে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করছেন এবং টিস্যু দিয়ে আলতো করে শিশুটিকে পরিষ্কার করেছেন। ভিডিওটি প্রকাশকারী অ্যান্দ্রেইনা কুইন্টোর মতে শিশুটির বয়স ছিল মাত্র 18 দিন এবং 32 ঘন্টা আটকে থাকার পরও সে ছিল একেবারে অক্ষত। শিশুটিকে উদ্ধারের প্রায় 1 ঘন্টা পর তার মাকেও জীবিত উদ্ধার করা হয়। হাসপাতালে ধারণ করা আরেকটি ভিডিওতে দেখা যায় এক স্বাস্থ্যকর্মী মাকে জানাচ্ছেন শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসকদের ধারণা ধসে পড়ার সময় মা নিজের শরীর দিয়ে কিংবা কোনো শক্ত বস্তুর আড়ালে শিশুটিকে ঢেকে রেখেছিলেন, আর সেই কারণেই নবজাতকটি প্রাণে বেঁচে গেছেন। গেল বুধবার ভেনেজুয়েলায় পরপর 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত 1430 জন নিহত এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এখনও বহু মানুষ নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর থেকেই এ পর্যন্ত নিখোঁজ রয়েছেন 50,000-এরও বেশি মানুষ। হাওলাদার শামীম, RTV।